তো আপনারা জানেন যে বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আওতায় এনে সুনাম অর্জন করেছে। পাশাপাশি বিভিন্ন প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সদা সচেষ্ট। তো আমরা আজকে আপনাদেরকে এরকমই একটি প্রতারক চক্রের সাথে আপনাদের নিকট উপস্থাপন করব, যারা তুরস্কের একটা প্রতিষ্ঠান টার্কিশ ডগ এর ওয়েবসাইট হুবহু নকল করে টার্কিশ ডগ বিডি নামক একটি ওয়েবসাইট খুলে বাংলাদেশের বিভিন্ন কিডনি পেশেন্ট, আইভিএফ পেশেন্ট, এ ধরনের বিভিন্ন পেশেন্টদেরকে তুরস্কে পাঠিয়ে সেখানে তাদেরকে জিম্মি করে বিশাল অঙ্কের আর্থিক প্রতারণা করে থাকে। তো গত কয়েকদিন আগে আমাদের নিকট নীরব নজরুল লিখন নামে একজন অভিযোগ দায়ের করেন যে তিনি এই চক্রের মাধ্যমে তার মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য তুরস্কে গিয়েছিলেন, বাট সেখানে তিনি কোনো চিকিৎসা পাননি এবং প্রায় অর্ধ কোটি টাকার উপরে সেখানে চিকিৎসা পারপাসে খরচ হয়, বাট তিনি চিকিৎসা পাননি এবং পরবর্তীতে তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়। তিনি দেশে এসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে যে তার চিকিৎসা না পাওয়া এবং এই সংক্রান্ত তার ক্ষতিপূরণ দাবি করলে উল্টো তাকে আরও ভয়ভীতি দেখিয়ে তাকে হুমকি প্রদান করে। এ সংক্রান্তে তিনি ডিএমপির শ্যামপুর থানায় একটি মামলা রুজু করেন। এই মামলার পরিপ্রেক্ষিতেই আমরা তদন্ত করে এই যে প্রতিষ্ঠান এবং এই চক্রের সাথে জড়িত যে মূল হোতা নুরুজ্জামান রাজু সহ সর্বমোট 5 জনকে গ্রেপ্তার করি এবং মামলার এজাহার এবং যে গ্রেপ্তারকৃত আসামিদের যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে মামলার বাদী এই যে নীরব নজরুল লিখন তিনি একজন ব্যবসায়ী, তার মা একজন কিডনি রোগী এবং দীর্ঘদিন থেকে তিনি কিডনি ডায়ালিসিস করতেছিলেন এবং এক পর্যায়ে তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়। তো তিনি তার বাসার পাশে জনৈক দেলোয়ার নামে একজনের মাধ্যমে এই প্রতিষ্ঠানের সাথে পরিচিত হন। তারা জানায় যে এই টার্কিশ ডগ নামে একটি তুরস্কের একটি প্রতিষ্ঠানের তারা হচ্ছে বাংলাদেশি এজেন্ট এবং তারা ওখান হসপিটালের মাধ্যমে $23,000 চুক্তিতে তারা এই কিডনি প্রতিস্থাপন করে থাকে। সে মোতাবেক সে একটা মৌখিক চুক্তি সম্পাদন করে এবং দেশে থাকা অবস্থায় 5 লক্ষ টাকা প্রদান করে এবং গত ফেব্রুয়ারি মাসে তারা তুরস্কে যায়। তুরস্কে গিয়ে সেখানে একজন ভদ্রলোক যে নিজেকে এই যে বাংলাদেশের যে প্রতিষ্ঠান নুরুজ্জামান রাজুর প্রতিষ্ঠানের সেখানের তুরস্কের প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করে এবং তাদেরকে রিসিভ করে এই ওখান হসপিটালে ভর্তি করা দেয়। ভর্তি হওয়ার পরে তার যে কিডনি ডায়ালাইসিস এবং বিভিন্ন কারণ দেখিয়ে তার যে নির্ধারিত $23,000 এর বাইরেও প্রায় আরও $15,000 মানে প্রায় অর্ধ কোটি টাকার উপরে তারা গ্রহণ করে এবং এক পর্যায়ে তাকে যখন কয়েকদিন যাওয়ার পর যখন কিডনি প্রতিস্থাপনের সময় জিজ্ঞাসা করতেছিল রোগীরা বা সম্ভাব্য সময় জানতে চাচ্ছিল, এরপরে তারা তাকে ক্ষুদ্র একটি কারণ দেখিয়ে জানায় যে তার এখানে কিডনি প্রতিস্থাপন করা যাবে না এবং তাকে দেশে ফেরত পাঠানোর জন্য তারা চাপ প্রয়োগ করে, বলে যে যদি এখানে বেশি দিন থাকো তাহলে তোমরা কিন্তু এখানে জেল হাজতে যাবা এবং আইনের মুখোমুখি হবা। তো তারা এরপরে সেখান থেকে বাংলাদেশে চলে আসে। আর বাদীর সাথে কথা বলে সবচেয়ে যেটা প্যাথেটিক যে বিষয়টা, এই যে বাদীর মায়ের রেগুলার তিনি যেহেতু দীর্ঘদিনের কিডনি পেশেন্ট, তার রেগুলার কিডনি ডায়ালিসিসের প্রয়োজন ছিল। তো এই চক্র তাকে হসপিটালে ভর্তি করার পরপরই তার মায়ের জরুরি কিডনি ডায়ালিসিসের প্রয়োজন পড়ে, যেহেতু কিডনি ট্রান্সপ্লান্ট কয়েকদিন দেরিতে হবে বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো ইনস্ট্যান্ট যে কিডনি ডায়ালিসিস জন্য তাকে ইনস্ট্যান্ট তখন তারা তার কাছে $5,000 নেয় যে এই টাকা না দিলে তোমার মায়ের কিডনি ডায়ালিসিস আমরা শুরু করবো না। তো এই ধরনের সে একটা ভয়াবহ অভিজ্ঞতার একটা সম্মুখীন হয়। আর আমরা যে প্রাথমিক তদন্তে আসামিদের যে গ্রেপ্তার জিজ্ঞাসাবাদে আমরা
যে জানতে পারি যে এই যে তারা তুরস্কের একটি প্রতিষ্ঠান টার্কিশ ডগ, এইটার হুবহু একটা ওয়েবসাইট তারা খুলে বসছে, টার্কিশ ডগ বিডি, যেখানে তাদের লোগো বা তাদের যে সংশ্লিষ্ট ডকুমেন্ট দেখে প্রথমভাবে কোনো বোঝার কোনো উপায় নাই যে এটা তুরস্কের কোনো প্রতিষ্ঠান না। তিনি তার প্রতিষ্ঠানে বাংলাদেশের পতাকা, তুরস্কের পতাকা ব্যবহার করে এমনভাবে অফিস খুলে বসেছে যে মনে হয় যে এটা তুরস্কের কোনো প্রতিষ্ঠান, বাট সেই দেশের কোনো প্রতিষ্ঠানের কোনো এগ্রিমেন্টের বা তাকে যে অনুমোদনের এ ধরনের কোনো কাগজপত্র তিনি দেখাইতে পারেননি। আর পাশাপাশি এখানে আমরা এই যে ভিকটিমের মাধ্যমে জানতে পারি, এই চক্রের মাধ্যমে সেখানে সেই তুরস্কে গিয়ে আরও একটি পরিবার, যাকে এই কিডনি প্রতিস্থাপনের যে ভুয়া, আপনারা জানেন যে তুরস্কে সেখানে ফার্স্ট ব্লাড রিলেশনশিপ ছাড়া সেখানে কিডনি প্রতিস্থাপনের জন্য অঙ্গ কিডনি প্রদান করা যায় না। বাট সে একটা ভুয়া একটা থার্ড পার্টি একটা ডোনার নিয়ে গিয়ে সেখানে তাকে আত্মীয়র পরিচয় দিয়ে, যে ফার্স্ট ব্লাড রিলেশনশিপের আত্মীয় পরিচয় দিয়ে সেখানে নিয়ে যায় এবং পরবর্তীতে সেখানে সেই টার্কিশ যে এথিক্স কমিটি এবং যে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা এইটা ধরা পড়ে এবং সেখানে কিন্তু 4 মাস ধরে সেখানে কারাবাস করছে। এই ধরনের আমরা আরও কিছু, আমাদের এখানে কয়েকজন ভিকটিমও আসছেন এই ধরনের, এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারিত হয়েছেন, এ ধরনের আরও কয়েকজন ভিকটিম আমরা পেয়েছি এবং আমরা এই আসামিদেরকে, যেহেতু ডিএমপির শ্যামপুর থানায় মামলা রুজু হয়েছে, আমরা সেখানে তাদেরকে প্রেরণ করব এবং থানা পুলিশ পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।